এনএসইউ ফাইন্যান্স ক্লাবটা বেস্ট। আপনি ন্যাক 117 আছেন, আমরা একটা ট্রাই করে দেখতে পারি ইনশাআল্লাহ। এনএসইউ ফাইন্যান্স ক্লাব। এনএসইউ ফাইন্যান্স ক্লাবের কাজ কি? এনএসইউ ফাইন্যান্স ক্লাব বেসিক্যালি আমাদের মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর বেশি ফোকাস করি। তো আমরা মেম্বারদের ওয়েলবিং নিয়ে কাজ করি। তোমাদের এখানে যে ফ্রেশাররা আসতেছে, তোমরা ফ্রেশারদেরকে কি অফার করতেছো? আমরা অফার করতেছি, আমাদের সামনে হচ্ছে আমাদের অপটিমিটি বা আমাদের বড় বড় ইভেন্টগুলো নামে আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্টস আছে, ব্লুপ্রিন্টস এন্ড অপটিমিটি। ব্লুপ্রিন্ট হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি হোস্ট করি এনএসইউ ফাইন্যান্স ক্লাব। এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল মডেলিং কম্পিটিশন হয়। এন্ড অপটিমিটি যেটা, এটা হচ্ছে একটা দেশের মধ্যে সবচেয়ে বড় মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কম্পিটিশন, মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় আমাদের অনেকগুলো। তো আমরা ওগুলো অফার করি। এখন একটা ফ্রেশার যদি এখানে এসে ও চায় ও কাটপার একটা দোকান দিবে, তোমরা কি ওকে ফাইন্যান্স করবে? অবশ্যই করব। তো আমরা চেষ্টা করব যে তার দক্ষতা অনুযায়ী সে যাতে পিচ ড্রিল অনুযায়ী স্পন্সর পায় বিজনেস দাঁড়া করানোর জন্য। তার যা যা হেল্প লাগে আমরা যথাসাধ্য চেষ্টা করব তাকে হেল্প করার। আমার মতো ক্লাবের বাইরে মানুষজন আসলে কি করবা তোমরা? না, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফাইন্যান্স রিলেট করতে পারবো না। দাও বেটা, এটা হইলো এটা আমরা হচ্ছে কি ওয়েটা শো করি কিভাবে আপনি কারো কাছ থেকে ফাইন্যান্সটা আদায় করে নেবেন। এটার জন্য আমাদের পিচ ডিলটা একদম পারফেক্ট। পিচ ডিলে আপনি স্পন্সরদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন, স্পন্সর আপনাকে ফাইন্যান্স করে দেবে। এখন ইউটিউবে তো আমরা প্রচুর ভিডিও পাই এরকম কিভাবে কি করতে হবে, তাহলে আমরা তোমাদের কাছে কেন আসবো? যেটা বই থাকে ওয়ান টু ওয়ান ইন্টারেকশন কিন্তু পসিবল হয় না আমাদের ক্লাবে। এগুলো কিন্তু আমরা একদম ডিরেক্ট এক্সপার্টদের দ্বারা ওয়ান টু ওয়ান একটা সেশন হয়, যখন ইভেন্টগুলো হয় তখন আমাদের জাজ প্যানেলদের কিন্তু এক্সপার্ট থাকে। অ্যান্ড ইউটিউবে কিন্তু আমাদের যেগুলো অ্যাকচুয়াল প্রবলেম সবসময় সলভ করা পসিবল না। আমরা হয়তো একটা নলেজ পাই, বাট আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কিন্তু কখনো সলভ হয় না। তোমাদের এখানে পিছে অনেক ডলারের ছবি দেওয়া আছে, তোমরা কি ডলারের ছবিগুলো দেখে কি লোভ দেখাইতেছ? না, বাট ফাইন্যান্সের সাথে যেহেতু মানি কানেক্টেড, আমরা কিভাবে মানিগুলো ইনভেস্ট করা লাগে বা এগুলো যেহেতু ফাইন্যান্সের মেইন ইস্যু। এন্ড আপনি যদি দেখেন এখানে আমরা যারা ফাইন্যান্সিয়াল বড় বড় মানুষজন হচ্ছে এই যে অনেক আছে, সো ওদের নর্থ সাউথে বেস্ট ক্লাব কোনটা? রেসলার কোনটা অ্যাকচুয়ালি এটা না সরাসরি বলা পসিবল না, কারণ পার্সপেক্টিভে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমার কাছে মনে হয় এগুলো আমার জন্য খুবই হেল্পফুল, তো আমার জন্য এনএসইউ ফাইন্যান্স ক্লাবটা বেস্ট। তোমরা নিজেরা বিশ্বাস করো না তোমরা বেস্ট? আমরা বিশ্বাস করি We the best. Who? We never. ফাইন্যান্স ক্লাব। এজন্য আমি ফাইন্যান্স ক্লাব। আপনি গান পছন্দ করে, আর্ট পছন্দ করে, তাদের জন্য অবশ্যই ফাইন্যান্স ক্লাব না। গান করলে তো ফাইন্যান্সের প্রয়োজন আছে। অবভিয়াসলি ফাইন্যান্সের প্রয়োজন আছে, আপনি এগুলো শেখা তো খুবই ম্যান্ডেটরি। এই মুহূর্তে যেটা দেখা যায় যে এক্সেল কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং। তো আমাদের এক্সেলসিওর ইভেন্ট তো আছেই, তো ফাইন্যান্স ক্লাবে অ্যাকচুয়ালি জয়েন করাটা ম্যান্ডেটরি টাইপেরই বলা যায়। Do it. Just do it. কারণ হচ্ছে কি আপনার আদার সেক্টরগুলো ডেভেলপ করতে অনেক হেল্প করে। বাট কেউ যদি তার প্যাশন থাকে, সে আর্ট করবে, ফটোগ্রাফি করবে অ্যান্ড লাইক সিঙ্গিং এ, তো তার জন্য আরো প্রেফারেবল ক্লাবও আছে। তো এখানে অনেকগুলো ক্লাব আছে, এখানে বড় বড় ডলারের সাইন থেকে আমি এখানে আসি। এখানে আসলে আমার টাকা পাওয়ার একটা চান্স আছে। চান্স আছে আমাদের আপনি ন্যাক 117 আছেন, আমরা একটা ট্রাই করে দেখতে পারি ইনশাআল্লাহ। অনেক স্কিলস আপনারা ডেভেলপ করতে পারবেন, প্রোভাইড করতে পারবো। টাকা দিতে পারি না, কারণ নলেজ ইজ মানি।